এবারের ঈদে 1 কোটি পিস কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন সাভারের চামড়া শিল্পনগরের ব্যবসায়ীরা। আর এই চামড়া প্রক্রিয়াজাত করতে প্রয়োজনীয় লবণ, রাসায়নিক দ্রব্য, অতিরিক্ত শ্রমিক নিয়ে এখন প্রস্তুত 142টি ট্যানারি। তবে এখনও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কাজ অসম্পূর্ণ থাকায় প্রতি বছরের মতো এবারও পরিবেশ ও নদী দূষণের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাভার থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকার বিসিক চামড়া শিল্প নগরের বিভিন্ন ট্যানারি। সেই সঙ্গে পরীক্ষা করা হচ্ছে বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। কারখানার ভেতরে সাজিয়ে রাখা হয়েছে চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা লবণ সহ বিভিন্ন ধরনের রাসায়নিক পণ্যের ড্রাম। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে 1 কোটি কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্য নিয়েছে সাভারের চামড়া শিল্প নগর। সেই প্রস্তুতি চলছে পুরোদমে। তবে ট্যানারি মালিকরা বলছেন, কমপ্লায়েন্সের অভাবে আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়ার ন্যায্য মূল্য মিলছে না। সরকার নির্ধারিত যে চামড়া 1000 টাকা, 1000 টাকার চামড়া নিলে 1400 টাকা পড়ে একটা চামড়ার দাম, লবণ সহ খরচ সহ রক্তের মালটা। ইউরোপের বাজার তো আমরা পাচ্ছি না, চায়না বাজার পাচ্ছি। সেই হিসাবে এক ইয়েতে মনে করেন যে আমাদের তো প্রোডাক্টসের ওইভাবে চাহিদা নেই। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। আমাকে সিটিভি ক্লিয়ার থাকলে আমাকে এসব বর্জ্যগুলা সমস্যা হইতো না, নদীতে ডাইরেক্ট যাইতো না। ময়লা পানি বাড়িতে টাকা দেওয়া লাগবো, ডুবতে বালা পানি টাকা দেওয়া লাগবে, সব দিক দিয়ে সমস্যা। এখানে এসে কেউ সুবিধা নেই। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের মতে দেশের ট্যানারিগুলো লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পেলেই বর্তমান পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে। একটু পরিকল্পনা করলে কয়েক বছরের মধ্যে রফতানি আয় 6-7 বিলিয়নেও নেওয়া সম্ভব বলে মনে করেন সংগঠনটি। নতুন নতুন বাজার সৃষ্টি করা, নতুন নতুন কাস্টমার সৃষ্টি করা, ট্যানারিগুলোকে এলডব্লিউজি সনদের আওতায় আনা, কিন্তু সিইটিপি বা ওয়েস্ট ম্যানেজমেন্ট অসম্পূর্ণ থাকার কারণে আমরা কিন্তু এটা করতে পারি না। ঈদের অতিরিক্ত চাপ সামাল দিতে সিইটিপির যন্ত্রাংশগুলো মেরামত বা পরিবর্তনের কাজ শুরু হয়েছে বলে দাবি করছে বিসিক। শুধু আমরা ঢাকার চামড়াই আমাদের পোস্তা এবং আমাদের এই সিইটিপিতে আসবে। আমাদের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী রেশনিং করে আর কিন্তু আমরা চামড়া সংরক্ষণ সরবরাহ করবো। সিইটিপির দৈনিক তরল বর্জ্য পরিশোধনের ক্ষমতা 25,000 ঘনমিটার, কিন্তু কোরবানির সময় তরল বর্জ্য উৎপাদিত হয় 30 থেকে 35,000 ঘনমিটার। তাই এবারও বাড়তি তরল বর্জ্য পরিশোধন ছাড়াই চামড়া শিল্পনগরের পার্শ্ববর্তী ধলেশ্বরী নদীতে গিয়ে পড়বে। এতে নদীসহ পরিবেশ দূষণের জোরালো আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।